মিথ্যা বলছেন সাদিক কায়েম, ছাত্রশক্তি নিয়ে প্রশ্নের মুখে শিবির নেতা। 5 আগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়েম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু তার এই পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই। নাহিদ ইসলামের একটি পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকেই প্রশ্ন করছেন, সাদিক কায়েম কি সত্যিই ছাত্রশক্তির পেছনে ছিলেন, নাকি তিনি এখন ইতিহাস পাল্টে নিজের মতো করে গল্প বানাচ্ছেন। সম্প্রতি একটি টকশোতে সাদিক কায়েম দাবি করেছেন যে ছাত্রশক্তির গঠনে শিবির যুক্ত ছিল এবং সংগঠনটি শিবিরের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করত। তবে এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের ভাষ্যমতে ছাত্রশক্তি গঠনের প্রক্রিয়ায় শিবির কোনোভাবেই জড়িত ছিল না। এই সংগঠন তৈরি হয় গুরুবার আড্ডা নামের একটি পাঠচক্রের কিছু সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার আন্দোলন থেকে পদত্যাগ করা একটি অংশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডি সার্কেলের উদ্যোগে। দীর্ঘ সময় ধরে নতুন ছাত্র সংগঠন তৈরির পেছনে কাজ করছে এই গ্রুপগুলো। নাহিদ বলেছেন, শিবির বা অন্য কোনো দলের সঙ্গে কিছু যোগাযোগ থাকলেও তা কখনোই নেতৃত্ব বা নিয়ন্ত্রণের পর্যায়ে ছিল না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাদিক কায়েম কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো পর্যায়ে সমন্বয়কের দায়িত্বে ছিলেন না। তবুও 5 আগস্ট থেকে তিনি এই পরিচয় ব্যবহার করে আসছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধুমাত্র অভ্যুত্থানে শিবিরের অংশগ্রহণ থাকায় এবং অভ্যুত্থান থাকাকালীন সময়ে কিছু কৌশলের অংশ হিসেবে তাকে একবার প্রেস ব্রিফিংয়ে বসানো হয়েছিল। নাহিদ ইসলাম বলছেন, অভ্যুত্থানে শিবিরের ভূমিকা ছিল, তবে তা অন্য রাজনৈতিক দলগুলোর মতোই ছিল। এখানে শিবিরের বিশেষ কোনো নেতৃত্ব ছিল না। জুনায়েদ আহমেদ সৈকত, বিপ্লবী বার্তা।